শাহবাগ হয়েছে। এই শাহবাগে পেশিবাদের প্রদর্শনী শোনা গিয়েছে। আমরা এই শাহবাগ থেকে পেশিবাদের পতন ঘটিয়ে আমরা কঠিনে শ্রেষ্ঠের একটা মারব। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শাহবাগ ব্লকেট কর্মসূচি। হাসনাত আবদুল্লার পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগ এলাকায় গণজমায়েত কর্মসূচিও পালন করা হচ্ছে। শাহবাগ মোড়ের চারিদিকে রাস্তা বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা প্রদানকারী যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শাহবাগ অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 10 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, প্রিয় দেশবাসী, আপনারা জানেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি। তিনি লেখেন, গত 2 দিনে এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। নানাভাবে আন্দোলনকে বিতর্কিত ও বিভক্ত করার প্রচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয়। বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে। সবার ঐকমত্যের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ব্যানারে পালিত হবে। বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান জানানো হচ্ছে, আসুন আমরা সবাই জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই। আমাদের লক্ষ্য এক ও অভিন্ন। তিনি লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণঅভ্যুত্থানপন্থী সকল মত দল একত্রে আন্দোলন চালিয়ে যাবে। জুলাই এখনো শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণঅভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার দিবাগত রাত 4টার দিকে নিজের ফেসবুক পেজে আরেকটি পোস্টে শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের মহাসড়কে ব্লকেট না দিতে আহ্বান জানিয়েছেন। এই পোস্টে তিনি লিখেছেন, ঢাকা শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেট দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন, কিন্তু ব্লকেট না, ব্লকেট খুলে দিন। এছাড়াও শুক্রবার সন্ধ্যায় 7:30টার দিকে 3টি দাবি উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবিগুলো হলো, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।